নবীজির জানাজার কিন্তু কোনো ইমামতি হয় নাই। নতুন একটা মেসেজ নিয়ে যান, অনেকে আমরা জানি না। সাধারণ মানুষের যেরকম জামাতবদ্ধ অবস্থায় জানাজা দেওয়া হয়, আমার নবীজিকে কিন্তু ওইরকম জামাতবদ্ধ অবস্থায় জানাজা দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়ে গিয়েছেন যে কে আমাকে গোসল দিবে, কে আমাকে কাফন দিবে, কে দাফন দিবে। নবীজি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আহলে বায়াতের সদস্যরা নবীজিকে গোসল দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে কাফন পরিয়েছেন। কাফন পরানোর পর যখন জানাজা দেওয়া হবে, জানাজা কিভাবে দেওয়া হয়েছে? সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম হুজুরের হুজরাখানার ভিতর ঢুকে নবীজির উপর দরুদ পড়েছেন, এরপরে দোয়া করেছেন, বের হয়ে এসেছেন। এরপরে হযরতে মিকাইল আলাইহিস সালাতুস সালাম ঘরের ভিতর ঢুকে হুজরাখানার ভিতরে ঢুকে নবীজির উপর দরুদ পড়েছেন, দোয়া করে বের হয়ে এসেছেন। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম, এরপরে ফেরেশতাদের যখন সিরিয়াল শেষ হয়ে গেল, এরপরে সাহাবায়ে কিরামদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপর দরুদ পড়েছেন, দোয়া করে বের হয়ে এসেছেন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপর দরুদ পড়েছেন, দোয়া করে বের হয়ে এসেছেন। এরপরে সাহাবায়ে কিরামের দ্বিতীয় জামাত, এরপরে মেয়েদের জামাত, সর্বশেষ শিশু বাচ্চাদের জামাত নবীজির হুজরাখানার ভিতর ঢুকে নবীজির উপর দরুদ পড়েছেন, এরপরে দোয়া করে বের হয়ে এসেছেন। এরপরে আমার নবীজিকে কবরের মধ্যে সমাহিত করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ।